আজকে নাকি রিলিজ হয়েছে কালকি, আর এই কালকি ঝড়ের মধ্যেও জিদ্দা কিন্তু নিজের দাপট বসিয়ে মানে একদম বলে না যে একদম বজায় রাখলেন। বাংলার দর্শককে আমি যতই ছোট করি বা যতই বলি যে হ্যাঁ বাংলার দর্শক হিপোক্রেট, তা তো বটেই, খানিকটা তো বটেই, কিন্তু এটা মানতেই হবে যে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু দর্শক আছে বা কিছু পার্সেন্টেজ মানুষ আছে, সেটা 20% হোক, সেটা 30% হোক, যারা বাংলা ছবিকে বাংলায় ভালোবেসে লড়তে চায় এবং বাংলা ছবিকে আলাদা লেভেলের ভালোবাসতে চায়। কেন? কারণ তারা আজকে কালকিই দেখতে যায়নি, তারা আজকে বুমেরাং দেখতে গেছে, তাও আবার জিদ্দাকে ভালোবেসে। দিস ইজ দ্য পাওয়ার অফ বাংলার দর্শক। শুধু দেখতে গেছে তাই নয়, হাউসফুল করে দিয়েছে। কালকিকে হারিয়ে কালকি ঝড়ের সামনে হাউসফুল দিচ্ছে বাংলার দর্শক বুমেরাংকে। এটার থেকে বড় পাওনার আর কিছু হতে পারে না। না না বন্ধুরা, মুখের কথা বলবো না, উইথ প্রুফ কথা বলবো। থ্যাংক ইউ টু দিওয়ানা জিত বলে যে অলরেডি একটা ইয়ে রয়েছে আর কি ওদের, ও আমাকে আর কি এটা এই হচ্ছে ওর প্রোফাইল, সে আমাকে পাঠিয়েছে যে নন্দন হাউসফুল আজকে দেখো। তো সেই জিনিসটা আমি দেখলাম, লিটারেলি দেখো বন্ধুরা, নন্দন আজকে হাউসফুল। বন্ধুরা নন্দন কলকাতার 6:20 শোটা আজকে তারা হাউসফুল, এবং আজকে যারা যখন যেখান থেকে সুযোগ পাচ্ছেন কালকে দেখতে যাচ্ছেন। আমিও কিছুক্ষণ বাদে বেরোবো, দেখতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কী হয় না হয়। সন্ধ্যের দিকে শো আমার আছে, দেখা যাক। তো যে যখন যেভাবে শো পাচ্ছে, যে যখন পাচ্ছে, আজকে কালকে দেখতে যাচ্ছে। কারণ অবশ্যই আজকে কালকে রিলিজ করেছে, বুমেরাং রিলিজ করেছে 3 সপ্তাহ হয়ে গেছে, তারপরেও যে একটা নন্দন হাউসফুল দেওয়া যায়, তারপরেও কালকির সামনে দাঁড়িয়েও যে লোকে নন্দনে দেখতে যায় জিদ্দার ছবি, এটা কোথাও গিয়ে বোঝায় যে হি ইজ আ টলিউড কিং, হি ইজ আলটিমেট টলিউড কিং। কোথাও গিয়ে জিদ্দা বিগ স্যালুট তোমাকে মানে জাস্ট ফাটিয়ে দিয়েছো তুমি, জাস্ট ফাটিয়ে দেওয়া বলে না, জাস্ট ফাটিয়ে দিয়েছো। আজকে এত আলোচনা চারিদিকে কালকি। আমি আগে কথা বলবো আমার বাংলা স্টারকে নিয়ে, আমি আগে কথা বলবো আমার বাংলা ছবিকে নিয়ে, যে এই কালকির মাঝেও দাঁড়িয়েও যে বাংলা ছবিটা এত ভালো ব্যবসা করছে, এবং এই যে নন্দন হাউসফুল করে দিচ্ছে। সবথেকে বড় অডিটোরিয়ামটা কিন্তু নন্দনের ভিতরে রয়েছে, সেই অত বড় অডিটোরিয়াম আজকে হাউসফুল করে দিচ্ছে। হিন্দি ছবি, সাউথের ছবি, সেখানে মানুষজনেরা তারা মানে উপেক্ষা করে বাংলা ছবিটাকে দেখতে যাচ্ছে। এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। এই নন্দনের মতন যদি প্রত্যেকটা হলে আজকে কালকির থেকে বেটার রেসপন্স বুমেরাঙের থাকতো, তাহলে এই জায়গাটা মানে পশ্চিমবাংলা সাউথ হয়ে যেত। আমরা যে ছবিটাকে নিয়ে লাফাচ্ছি সেটা একটা সাউথের ছবি, বাট সাউথ কিন্তু কোনো দিন অন্য কোথাওকার ছবি নিয়ে লাফায় না। দিস ইজ দ্য সাউথ এরা, আর আমি চাই সেটা যেন হয়। তো কোথাও গিয়ে বুমেরাং কিন্তু নিজের আইডেন্টিটি দাঁড় করাতে পেরেছে, নিজের আইডেন্টিটি খাড়া করতে পেরেছে কালকির সামনে দাঁড়িয়ে। কালকে কিন্তু প্রচণ্ড হাইপওয়ালা একটা ছবি, চারিদিক থেকে রিভিউ ইত্যাদি ভালো আসছে, মানে বেশ ভালো একটা ইয়ে রয়েছে, তামঝামওয়ালা একটা ছবি আর কি বলা যেতে পারে। প্রচুর বাজেট খরচা করা, প্রচুর শো পেয়েছে, সব কিছু হয়েছে। তারপরেও পশ্চিম বাংলার ভিতরে নন্দনে যে এত বাঙালির সমাগম দেখতে পাওয়া যাচ্ছে বুমেরাং দেখতে, এটা এক অপূর্ব দৃশ্য। এটা একটাই, এসে আচমকায় কাঁপালো মুম্বাই, এসে আচমকাই কাঁপালো নন্দন। জিদ্দা কালকি ঝড়ে উড়ে যায়নি জিদ্দা, উল্টে বলতে হবে যে কালকি ঝড়কে ঠেকনা দিয়ে দিয়েছে, বা বলা যেতে পারে নিজের পার্সোনালিটি, নিজের প্রেজেন্টেশন তৈরি করেছে কালকি ঝড়ের সামনে। যে কালকি ঝড়কেও আমরা রুখে দিতে পারি, তার মানে সেই কোন অস্ত্র দিয়ে রুখতে পারি জানো তো? সে হচ্ছে জিদ্দা। সেই অস্ত্রটার নাম হচ্ছে জিদ্দা। জিদ্দার নামেই যার জিত, সে তো জিতবেই। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।